মহাভারতের সমাজে বিবাহকে কেবল পারিবারিক বা সামাজিক বন্ধন হিসেবে নয়, একটি ধর্মীয় দায়িত্ব হিসেবেও দেখা হতো। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিবাহের প্রধান উদ্দেশ্য ছিল পিতৃঋণ পরিশোধ করা। প্রাচীন ধারণায় মানুষ জন্মের সঙ্গে সঙ্গেই পিতৃপুরুষদের কাছে এক ঋণে আবদ্ধ বলে বিবেচিত হতেন। এই ঋণ পরিশোধের অন্যতম উপায় ছিল সন্তান উৎপাদন এবং বংশধারার ধারাবাহিকতা বজায় রাখা। বিশ্বাস করা হতো, যতদিন পিতৃগণের বংশধারা অবিচ্ছিন্নভাবে চলতে থাকে ততদিন তারা সন্তুষ্ট ও প্রীত থাকেন। এই কারণেই গার্হস্থ্য আশ্রমে প্রবেশ ও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শুধু ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত ছিল না, ছিল এক সামাজিক ও ধর্মীয় কর্তব্য। বংশরক্ষা, পিতৃঋণ পরিশোধ এবং পরম্পরার ধারাকে অটুট রাখা, এই সবই বিবাহের উদ্দেশ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল। মহাভারতের সমাজে তাই বিবাহের মাধ্যমে শুধু একটি পরিবার গড়ে উঠত না, গড়ে উঠত এক ধারাবাহিক উত্তরাধিকার, যার মাধ্যমে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একই সূত্রে আবদ্ধ হয়ে থাকত। আপনারা শুনছেন মহাভারতের সমাজ, পুরাকালের পদচিহ্নের এক নতুন ধারাবাহিক। নমস্কার।